নমস্কার বন্ধুরা, আমি কেয়া কথা থেকে চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আসুন দেখে নেওয়া যাক কীরকম করে আমি ঘরে পড়ে থাকা 4টি পটল দিয়ে একটি রেসিপি তৈরি করি। 4টি পটল দিয়ে তরকারিও বানাতে ইচ্ছে করছে না। এই 4টি পটল আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে এক মুঠো ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল অবশ্যই হতে হবে, অন্য ডালে ভালো হয় না এটা। আর পটলগুলোর ওপরের ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে টেনে টেনে ছাড়ালেই ভালো হবে। আপনারা বটিও ব্যবহার করতে পারেন, আমি ছুরি দিয়ে করেছি। তারপরে 2 দিক কেটে আবার একবার ধুয়ে নিয়েছি। এইবারে আমি শিলপাটাতে একটু বড় বড় সাইজের থেতো করে নেব। একদম মিহি থেতো বা খুব ছোট আকারের থেতো করব না, একটু বড় বড় রেখেই থেতো করে নেব। খুব মিহি থেতো করলে একটা প্যাচপ্যাচে ভাব এসে যায়, আমি একবার করে দেখেছিলাম। সবগুলো আমি থেতো করে নিচ্ছি। এইভাবে থেতো করবেন। আর শেষের পটলটির বিচিগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছিলো বলে আমি ফেলে দিয়েছি। আপনারা যদি কেউ রাখতে চান রেখে দেবেন। পটলগুলো আমি সব থেতো করে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি শিলপাটাতে কয়েক কোয়া রসুন, বেশি না 4-5 কোয়া রসুন দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিচ্ছি। লঙ্কা রসুন বাটা হয়ে যাওয়ার পর ওই শিলপাটাই আমি একটু পরিষ্কার করে ডাল বেটে নেব। ডালগুলো তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, সুন্দর ফুলে গেছে। এই ডালগুলো কিন্তু খুব প্লেন করে বাটবেন না, একটু যেন করকরে ভাব থাকে সেইভাবে বাটবেন, বা আধা ভাঙা করে বাটলে তো আরও ভালো হয়। সেইভাবে যদি বাটতে পারেন বেটে নেবেন। আমি ওই রকম আধা ভাঙাই হবে, একটু করকরে ভাব আছে, দেখুন দেখিয়ে দিচ্ছি। খুব প্লেন করে কিন্তু কোনোভাবেই বাটবেন না। সমস্ত ডাল বেটে নিয়ে আমি শিলপাটা তুলে দিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে, পেঁয়াজ ভেজে নিচ্ছি। একখানে আমি বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতেই আমি মাঝখানটা ফাঁকা করে দিয়ে যে তেলটা আছে তাতেই আমি লঙ্কা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা রসুন বাটাটা দেওয়ার পর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি অল্প ছোট চামচের একটু কালো জিরে দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। একটু নাড়াচাড়া করার পর আমি পটলগুলোও দিয়ে দিচ্ছি। এই সময় পটল থেকে নাড়তে একটু জল বেরোবে। তারপরে লবণ এবং হলুদ দিয়ে দেবেন। এই লবণটা আমি বেশি করেই একটু দিয়েছি, যাতে ডালে আর না লবণ দিতে হয়। এইভাবে আমি 4-5 মিনিট নেড়ে নেব। ফ্লেম কিছুতেই বাড়াবেন না, হালকা গ্যাসেই হবে, যাতে পটলটি অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি ডাল বাটাটা পুরো দিয়ে দেব। ডাল বাটা পুরো দিয়ে ডাল বাটার সাথে নাড়ব। এইবারে আমি নাড়তে কখনো ঢাকা দেব, কখনো খুলে বারবার নাড়ব। এইভাবেই নাড়ব। আর যখন তেল দরকার হবে একটু তেল দিয়ে দেবেন। প্রথমেই কিন্তু খুব বেশি তেল দেবেন না, অল্প অল্প আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তেল দরকার হলে তখন দেবেন। আমি বারবার নাড়ব আর বারবার ঢাকা দেব। এভাবে ঢাকা দিয়ে নাড়তে পটলও একদম সেদ্ধ হয়ে যাবে। পটলটা সেদ্ধ হওয়াটাই জরুরি, কারণ পটল এখানে ভাজা হবে না। পটল যা ভাজা হওয়ার ডাল দেওয়ার আগেই হয়ে গেছে। এর বেশি ভাজা কিন্তু ডাল দেওয়ার পর হবে না, শুধু সেদ্ধ হবে। ডাল দেওয়ার পর সমস্ত জিনিসটা ভালোভাবে সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে নাড়তে দেখুন কত কমে গেছে। আমার প্রায় ভাজাটা হয়ে এসেছে। আর কিন্তু আমি বেশি ভাজা করব না। এইবার নামিয়ে দেব, নামিয়ে দিয়ে পরিবেশন করব। আসুন, পরিবেশন করে দিয়েছি, কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।